বৃষ্টি হচ্ছে। আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে? আমার এক বড় আপু বলছে আমাকে একটু প্লিজ কষ্ট করে হলেও রসুনের আচারটা বানিয়ে দাও না। তো সেজন্য রসুনের আচারের আয়োজন চলছে। এখানে সর্ষে বাটা, বিভিন্ন মশলা বেগম ফাঁকি করে রাখা হয়েছে। এখানে আদা কুচি, রসুন, কাঁচামরিচ নেওয়া হয়েছে। এটা আরও কাঁচামরিচ রসুন দুটা মিলে আচার হবে। মশলাটা রেডি করে নেওয়া হয়েছে, সব কিছু কেটে নেওয়া হয়েছে। এরপর একটু থেতো করা হবে। রসুন থেতো করা শেষ। এরপর আমরা এভাবে কাঁচামরিচ থেতো করে নিব, তারপর আদা, সব কিছু একসঙ্গে মিক্সড করব। করে এখানে মিক্সড করে রেখেছি। তারপর কড়াইয়ে তেল গরম করব, সরিষার তেল গরম করে এখানে মিক্সড করব। করে নিয়েছি, তেলে দিয়েছি শুকনো মরিচ গুঁড়া, হালকা হালকা হলুদ গুঁড়া। এখন আমি এটা ঢেলে দিব আমার এই আচারে। হয়ে গেছে রসুন কাঁচামরিচের আচার। এখন বাকিটা মিশিয়ে নিব। যে ফাঁকিটা বানিয়ে রেখেছিলাম সবটুকু দিয়ে দিয়েছি। আপনি কাচের বয়মে সংরক্ষণ করে ফ্রিজে রেখে দিতে পারবেন। প্রয়োজনে আরেকটু তেল আপনি গরম করে ঠান্ডা করে এখানে ঢেলে দিতে পারবেন। লবণ দিয়েছি। কেমন হয়েছে আমার কাঁচামরিচ রসুনের আচার? শেষ। এখন বয়মে ভরা হচ্ছে। দেখতে মনে হচ্ছে ভীষণ মজা হয়েছে, কিন্তু এটা শুধু খাওয়া যাবে না। এটা সামনে কুরবানি আসছে, তারপর মুড়ি ভর্তা, বৃষ্টির দিনে খিচুড়ি, সাংঘাতিক অস্থির মজা। কি বলেন? খাইনি অথচ বর্ণনা দিয়ে ফেলেছি। আপনাদের কি মনে হচ্ছে? বয়মে ভরে মাঝে মাঝে রোদ দিতে পারেন, তা না হলে ফ্রিজে রেখে দিলেও হবে। বাইরে এমনিতে খাবার টেবিলে রেখে দিলে ভালো থাকবে, সমস্যা নেই। প্রতিদিন একটু একটু করে ডালের সঙ্গে নেবেন, ভাতের সঙ্গে নেবেন আর খাবেন।